তো এই তো বিরিয়ানি বানালাম আজকে, সেটা হচ্ছে তাও আবার চিকেন বিরিয়ানি। এর আগে তো আমি ডিম আলুর বিরিয়ানি করেছিলাম একদম শর্টকাটে, আর আজকে একটু খাটাখাটনি করেছি এই বিরিয়ানিটার পেছনে। তবে লাস্ট পর্যন্ত ভিডিওটা কিন্তু দেখে যেতে হবে, কারণ আজকে কিন্তু বিরিয়ানিটা সত্যি খুব ভালো হয়েছিল। তার আগে বলি, আজকে সকালের ওয়েদার, ঘুম থেকে উঠে যা দেখলাম, কোথায় খিচুড়ি খাবো তা নয়, আবদার বিরিয়ানি খাবে, ব্যাস আর কি। তারপরে আমি ব্যালকনিতে আসলাম আর দেখলাম এত মুষলধারায় চারোদিকে বৃষ্টি আর এত সুন্দর দৃশ্য। আমি কেন একা দেখবো, তোমাদেরও দেখাবো। তো দেখো চারোদিকে জমিতে জল আর জল, মানে কি বলবো, এত সুন্দর লাগে দেখতে যে সকালটা মানে মনে হয় যেন এই ব্যালকনিতে বসে থাকি আর এরকম দেখি। মাঝে মধ্যে দুটো একটা বক উড়ে যায়, কোনো কোনো পাখি উড়ে যায়, কি ভালো লাগে দেখতে জানো। এই সকালটা এরকম সময় বসে বসে একটু চা খেতে খেতে এরকম সিন দেখতে বড্ড ভালো লাগে। তার মধ্যে একটু হালকা হালকা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল। তো সব মিলিয়ে চাটা যেন ডবল ভালো লাগা হয়ে গেছিলো, এরকম একটা ব্যাপার। ঘরে তো চা সবসময় খাই, তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাওয়ার মজাই আলাদা। ঠিক আছে চলো, এত চা খেলে আর এত মজা নিলে হবে না, কর্ম করতে হবে তো নাকি। তো এই যে কর্ম করতে চলে আসলাম। এখানে নিয়েছি সামরিচ, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, জায়ফল আর দারচিনি, আর নিয়েছি তেজপাতা। এগুলো সমস্ত কিছু যে হাঁড়িতে জলের মধ্যে দিয়ে দিলাম। আর সঙ্গে কিন্তু এবার দেব লবণ, আর দিতে হবে সর্ষে সাদা তেল। এগুলো হচ্ছে জাস্ট বিরিয়ানির চালটা আমি ফুটিয়ে নেব, তাই আগে থাকতে জলটাকে রেডি করছি। কারণ জলটা যখনই ফুটে উঠবে তখনই সুন্দর একটা স্মেল আসবে, আর তখনই আমি চাল আর আলুটা দিয়ে দেব। তো বিরিয়ানি তো অনেক রকমভাবে তোমরা খেয়েছো, অনেক রকমভাবে। তো আমি কিন্তু যেহেতু একদম নতুন, আর বললাম না এর আগে আমি একদিন ডিম আর আলু বিরিয়ানি করেছিলাম, যারা তোমরা পুরনো আমার ভিডিওটা দেখেছো তারা জানো। তো আমি বলেছিলাম বারবারই যে যদি আজকে ভালো হয়, পোড়া না লাগে, তাহলে সাহস পাবো আর একদিন আমি চিকেন বিরিয়ানি করব। তো ব্যাস আর কি, দুদিনও গেল না, আমাকে সেটাই করতে হচ্ছে। সেটা হচ্ছে বিরিয়ানিটা ভালো হয়েছিল, সবাই বলেছিল খেয়ে ভালো হয়েছে, আর কি আমার তো সাহস হয়েই গেল। আমি খাই আর না খাই, দেখো এক হাতে দিতে দিতে চালটা কেমন পড়ে গেল। ঠিক আছে, অফ ক্যামেরায় চালটা দিয়ে দিলাম। এইবার হচ্ছে 10 মিনিট পরে দেখছি যে ফুটে উঠেছে। এইবার হচ্ছে আমাকে বারবার চেক করতে হবে, কারণ কি জানো, 70% চালটাকে আমি ফোটাবো আর বাকিটা কিন্তু আমি স্টিমে ফোটাবো। তাই এবার 70% হয়ে গেলে চালটা আমাকে নামিয়ে দিতে হবে। তো ওই জন্য আমি বারবার একটু চেক করে নিচ্ছিলাম। ঠিক আছে, পাশের কড়াতে একটু ভাবলাম পেঁয়াজ বেরেস্তাটা করে ফেলি, তাই পেঁয়াজটা পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। আর এবার হচ্ছে একটু খুলে নিলাম, পাপড়িগুলো খুলে নিলে পেঁয়াজ বেরেস্তাটা ভালো দেখতে লাগে, আর খেতেও তো ভালো লাগবেই যেহেতু দেখতে সুন্দর। তো যাই হোক, কথায় আছে না, আগে দর্শনদারি পরে গুণ বিচারি, এরকম একটা ব্যাপার। তো ঠিক আছে চলো, এবার পেঁয়াজ বেরেস্তাটা আমাকে করতে হবে। তো পেঁয়াজ বেরেস্তা করার সময় কিন্তু সবসময় মিডিয়াম গ্যাসে আমি পেঁয়াজ বেরেস্তাটা করি। আমি দেখেছি মিডিয়াম গ্যাসে করলে পেঁয়াজ বেরেস্তাটা ভালোই হয়। তো পেঁয়াজ বেরেস্তাটা তো হোক। সবচেয়ে দুঃখের কথা কি জানো, যারা তোমরা বিরিয়ানি প্রিয় তোমরা শুধু ভাববে যে দিদি এটা কী বলে। আজকে তো আমি বিরিয়ানি বানিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো বিরিয়ানি বা চিকেন জাতীয় কোনো খাবারই আমি একদম পছন্দ করি না, বলতে পারো মানে একদমই না। তো যাই হোক, আমি সবসময় একটু বাটা চচ্চড়ি, কচুর শাক, কচুরলতি, লোটে মাছ, এইসব জাতীয় খাবার ভীষণ ভালোবাসি। আর মাছের মধ্যে তো জিওল মাছ, যেমন শিং, কই, মাগুর, দেশি চিংড়ি আর ইলিশ, এগুলো আমার ভীষণ প্রিয়। আর এই যে দেখছো বিরিয়ানি, ফ্রাইড রাইস, যত এইসব আবড়ি জাবড়ি খাবার একদম আমি ভালোবাসি না। আচ্ছা, এবার তোমাদের একটা ট্রিক্স দেখাই। সেটা হচ্ছে যখন তোমরা ভাত ঠিকা দেবে, এরকম দুখানা ক্লিপ নেবে, আর নিয়ে তোমাদের ধরে থাকতে হবে না হাঁড়িটা, ব্যাস শুধু বেসিনে ঢেলে দিলেই হলো। তবে হ্যাঁ, বেসিনে ঢালার সময় শুধু একটা জিনিস মনে রাখবে, পাইপ যদি প্লাস্টিকের হয় তাহলে কিন্তু গলে যাবে, তাই কলের জলটাও ছেড়ে নেবে, যাতে কোনো অসুবিধা না হয়। বিশ্বাস করো এরকমভাবে করলে একটা ভাতও পড়ে না, আর খুব সুন্দর মতন মারগালা হয়ে যায়। সে তুমি হাঁড়িতেই করো বা সসপ্যানে, আমি তো এরকমভাবেই করি, আর আমার কোনো সময় ফেল হয় না, খুব সুন্দর ভাত ঝরঝরে হয়। তোমরা একবার করে দেখো আর আমাকে কমেন্ট করো যে তোমরা এরকম টিপসটা ফলো করেছো কি না। এবার হচ্ছে ঘিটা অল্প আছে, তাই একটু গরম রাখলাম যে যাতে গলে যায়। আর এদিকে হচ্ছে কথা বলতে বলতে আমি ভাবলাম আমি আমন্ড কিশমিশটা খেয়ে ফেলি, কারণ খিদেও পেয়ে গেছে। আর এই যে আমি যেটা সকালবেলা একদম ফার্স্ট মর্নিংয়ে খাই, সেটা আমি আগের দিন করে রাখি, তাই এই যে করে রাখছি।
এটা হচ্ছে করে আমি রেখে দেব। এটাও নিশ্চয়ই যারা পুরনো আছো, আমি এটা ভিডিওতে দেখিয়েছিলাম যে এর মধ্যে আমি কী কী অ্যাড করি, তো হয়তো তোমরা দেখেছো। তো যারা নতুন আছে তারা যদি চাও দেখতে পারো, এটা খেলে কিন্তু ভীষণ তাড়াতাড়ি ফ্যাট বার্ন হয়। আর এইদিকে হচ্ছে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ঘি, আর এবার দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। আচ্ছা, পেঁয়াজটাকে এবার সুন্দর করে আমি ভাজবো। ভাজতে ভাজতে তোমাদের আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে যদি তোমরা ফ্যাট বার্ন করতে চাও তাহলে কিন্তু আমি যেটা এইমাত্র দেখালাম সেটা কিন্তু একটু ফলো করতে পারো। আচ্ছা, আর এইবার হচ্ছে দেখো, এটা হচ্ছে জয়ত্রী বলে, জয়ত্রী। আর এইটা হচ্ছে অনেকটা সুপুরির মতন দেখতে হয়, এটা মাংসতে দিলে মাংসটা খুব সুন্দর গলে যায় তাড়াতাড়ি, মানে জুসি টাইপের, তাই আমি একটুখানি দিলাম। আর এইদিকে দেখো বড় এলাচ দিয়েছি, এটা মরিচ, ছোট এলাচ, আর দারচিনি, এদিকে গোটা ধনে, আর দিয়েছিলাম 2-3টে লবঙ্গ। এগুলো সবই আমি ড্রাই রোস্ট করে নেব, কারণ হচ্ছে এই ভাজা মশলাটা পরে দিলে বিরিয়ানির টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। আর এদিকে হচ্ছে পেঁয়াজটা দেখো বেশ কালার ছেড়ে দিয়েছে। এবার এক এক করে আমি সমস্ত কিছু এই মশলাটার মধ্যে অ্যাড করব। আগে তোমাদের আমি বলি, এই যে জলটা, এটা হচ্ছে আমি যে এই মাত্র তোমাদের দেখলাম যে ভাতটা আমি গাললাম, আর ওর মধ্যে দিয়েছিলাম আমি অনেক মশলা, আর সেই মশলাটা খুব সুন্দর স্মেল ছিল, তাই ওই জলটা ফেলবে না, ওই জলটা এর মধ্যে দিয়ে দেবে, তাহলে কিন্তু বিরিয়ানিটা আরও টেস্ট বেড়ে যায়। আর এখানে আমি দিয়ে দিলাম রসুন আর আদা বাটা। তোমরা ভাবছো যে কষাচ্ছে না কেন, এরমভাবে বিরিয়ানি করে খেয়ে দেখো, সত্যি ভালো লাগে। আর তার মধ্যে দিয়ে দিলাম এবার লবণ, এইবার দিয়ে দিলাম একটু হলুদ, আর এবার দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। তবে হ্যাঁ, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও তোমরা দিতে পারো, যারা বেশি কালার ভালোবাসো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিতে পারো, বেশি কালার হবে তাই। আচ্ছা, এবার হচ্ছে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা হচ্ছে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে, আর কিছুই দেইনি। এবার এইগুলোও আমি ঢেলে দেব। আমি কিন্তু ম্যারিনেট করে সকালবেলায় ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ তাহলে মাংসটা একটু জুসি জুসি হয় একটু বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলে। ঠিক আছে, চলো, কোনো ব্যাপার না, একটু পরেই ফুটে উঠবে আর ফুটে গলে যাবে। তো এইবার আমি হচ্ছে ওই জলটাই দিয়ে দিচ্ছিলাম, দিয়ে এবার হচ্ছে যে মশলাটা আমার তো ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব। তো এবার তোমাদের আমি দেখাই যে যেই চালটা আমার হয়ে গেছে, কত পার্সেন্ট আমি করলাম, 70% করেছিলাম। এবার তোমাদের একটু আমি দেখাচ্ছি, এই দেখো, বেশি কিন্তু সেদ্ধ করলে হবে না। তো যাই হোক, এইবার তো হয়ে গেল। এবার চলো ঢাকনা খুলে দেখি আমার তরকারির কি অবস্থা। একটু নেড়ে চেড়ে দিতে হবে তো নাকি। এবার মাংসটা দিলাম আমি একটু নেড়ে চেড়ে। এখানে দেখো অনেকটাই মাংস আছে, তবে এতটা মাংস আমি বিরিয়ানিতে দেবো না, কারণ মাত্র 2জন খাবে, তাও আবার একবেলা, তাই আমি এখান থেকে কিছুটা উঠিয়ে রাতের জন্য রেখে দেবো। আর এখানে আমি দিলাম 1 চামচের মতন কেওড়া জল, এইটা হচ্ছে কেওড়া জল। আর হচ্ছে দেবো একটুখানি মিঠা আতর, মানে ওই 2 ড্রপের মতন বলতে পারো, বেশি দেওয়া যাবে না, তাহলে আবার গন্ধটা উগ্র হয়ে যাবে। তো যাই হোক, 2-3টে ড্রপস আমি দিয়ে দিলাম। এইবার হচ্ছে নেড়ে চেড়ে এবার হচ্ছে ঢেকে দিতে হবে, কারণ স্মেলটা না হলে আবার যাবে বেরিয়ে। তো ওই জন্য আমি আবার একটু ঢেকে দিলাম। তো যাই হোক, আর এদিকে মশলাটাও আমি একটুখানি পেস্ট করে নিয়েছি, এই দেখো সুন্দর হয়ে গেছে। এবার মশলাটা কিছুটা আমি দিয়ে দেবো, 80% মশলা মাংসর মধ্যে। আর এটা দেওয়ার পরেই যত সুন্দর একটা স্মেল আসবে জানো তো। তো যাই হোক, এতক্ষণ তো সেমনভাবে কিছুই পড়েনি, এবার যা মেন জিনিসটা পড়ার সেটা হচ্ছে এখন পড়লো। তো এবার হচ্ছে আমাকে মেন হচ্ছে ঢেকে দিতে হবে, আর পুরো রান্নাটাই আমি কিন্তু ঢেকে ঢেকে করেছিলাম। আর এই দেখো, দেখেছো সেই দিন এই ঢাকনাটা কিনেছি, এই কড়াই বুঝে, কিন্তু এত বড় কড়াই যে ঢাকনাও আমার ছোট হয়ে গেছে। আর এদিকে হচ্ছে ভাতের মধ্যে যত মশলা ছিল সেগুলো হচ্ছে আমি ফেলে দিচ্ছিলাম, কারণ এগুলো জানো তো বিরিয়ানির সাথে মুখে পড়লে বড্ড বাজে লাগে, ওই জন্য আমি ফেলে দিচ্ছিলাম। তো যাই হোক, এবার তোমরা যদি ভাবো না যে ভাতটা আরও সাদা করবে, তাহলে না তোমরা এই ভাতের সাথে একটু লেবু রস অ্যাড করে দেবে যখন হচ্ছে ভাতটা ফুটবে। আমি চাইনি যে সাদা হোক বেশি, তো ওই জন্য আমি আর দেইনি। যাই হোক, মশলাগুলো বেছে বেছে আমি সুন্দর করে সব ফেলে দিলাম। আর সব সময় মাথায় রাখবে যে বিরিয়ানির যখনই চালটা এরকম দেখবে, একটুখানি 1-2টো মুখে দিয়ে দেখবে যে লবণটা কতটা লাগবে কতটা লাগবে না, নালে আবার পরে বিরিয়ানিটা আলো না হলে খেতেও ভালো লাগে না, তাই এগুলো একটুখানি ফলো করে নিও। আচ্ছা, এবার এইদিকে হচ্ছে দেখো বাটির মধ্যে আমি জল দিয়েছিলাম একটু 2 চামচ দুধ, আর একটুখানি কালারও মিশিয়ে দিলাম, সামান্য একটু কালার দিয়েছি, বেশি দেইনি। এবার দেবো মিঠা আতর, এখানে তো মিঠা আতর দিতেই হবে, নাহলে তো আবার বিরিয়ানি টেস্ট হয় না, মানে সেন্টের ব্যাপারে একটু তো লাগেই লাগে। আর এদিকে দেবো একটু এবার কেওড়া জল পরিমাণ মতন 1-1.5 চামচ দিলেই হলো, খুব একটা বেশি দিতে হয় না।
কারণ আমার যেহেতু মাংসও কম আর চালও কম, চাল হচ্ছে 500 ছিল, আর মাংস ওই যে তোমাদের বললাম যে দুবেলার, তাই এই বেলা মাংস ধরো 300 গ্রাম, তাহলে একটা বুঝেই নিলে যে 300 গ্রাম মাংসে আর 500 চালে আমি কতটা দিলাম। আর এদিকে একটু লবণ কম কম মনে হলো, তাই একটু লবণও জলের সাথে অ্যাড করে দিলাম। কেন জানো, চালের মধ্যে লবণটা একটু আমার কম মনে হয়েছে, তাই এই জলের সাথে যখন আমি ওপরে দেবো পুরো চালের সঙ্গে তখন মিশে যাবে আর আলোনা ব্যাপারটাও হবে না। এবার হচ্ছে আমি এই দেখো, এই ঢাকনাটা হচ্ছে আমার মেন, এই ঢাকনার উপরেই আমি কড়াই বসাবো। এর আগেও আমি বিরিয়ানি করেছি, এই ফয়েল পেপার, ঘি এগুলো সব রেডি করে রেখেছি। তার জন্য এই কারণ আমি এখন যেহেতু সাজাবো, তাই তোমাদের দেখানোর সুবিধার্থে আমি সব কিছু সামনাসামনি রেখেছি। তো যাই হোক, এবার হচ্ছে তোমাদের দেখাবো। এবার হচ্ছে মশলাটাকে আমি হচ্ছে ঢেলে দিলাম। গ্রেভিটা তো ঢালা হয়ে গেল, এবার একটু ছড়িয়ে নিলাম যাতে হচ্ছে, যেহেতু ভাতটা দেবো তাই। আচ্ছা, এবার হচ্ছে ভাতটা দেওয়ার পালা আমার। তো আমি ভেবেছি বিরিয়ানি আমি যখনই করব তখনই আমি নতুনত্ব কিছু না কিছু একটা অ্যাড করব, কিছু না কিছু চেষ্টা করব। আমি দেখবো যে কোন বিরিয়ানিটা সবচেয়ে বেস্ট হয়, একরকম করেই আমি সীমাবদ্ধ থাকবো না। যেমন এর আগে একদিন করেছিলাম, আজকে আর এক রকমভাবে করলাম, এরপরেও আবার অন্য রকমভাবে করব। তবে হ্যাঁ, আজকে বিরিয়ানিটা খেয়ে কিন্তু সবাই বলেছিল ঘরোয়াভাবে বিরিয়ানি খুব কম তেল মশলায় খুব সুন্দর হয়েছে। তোমরা কিন্তু যারা পেটের সমস্যায় আজ মানে ভোগও কম বেশি অথচ বিরিয়ানি ভালো খাও, তারা কিন্তু আমার এই বিরিয়ানিটা আজকে ফলো করতেই পারো, কারণ আমি আজকে সত্যি কথা বলতে তেল মশলা খুবই কম দিয়েছিলাম। তো যাই হোক, আর এবার হচ্ছে ভাত তো দিয়ে দিলাম একটা লেয়ার, এবার হচ্ছে একটু মশলাটা আমি দিয়ে দিচ্ছি ছিটিয়ে। এইবার হচ্ছে মশলাটা দিয়ে এইবার হচ্ছে বাকি জিনিসগুলো দেব। সেটা হচ্ছে যে দেখো, পেঁয়াজ বেরেস্তাটা তো দেব, কিন্তু এই তার আগে একটু আমি ঘি দিয়ে নিই। আগে মশলা দিলাম, তারপরে দিলাম ঘি, তারপরে আমি বাকি আইটেমগুলো দেব। মানে মেন এই দুটো আগে দিতে হবে, তারপরে বাকি জিনিসগুলো দিতে হবে, তাহলেই কিন্তু সেন্টটা ভালো ঠিকঠাক মতন সব ভাতে হবে। আর যেটা আমি লিকুইডটা করে রেখেছিলাম ওটা সব সময় লাস্টে, একদম লাস্টে দেবে, তাহলে ভাতটা মানে সব দিক দিয়ে সুন্দর হয় আর পারফেক্ট হয়, জানো তো। তো যাই হোক, আমি তো এরকমভাবে দিচ্ছি, তো তোমরাও এরকমভাবে পারলে দিও। এবার হচ্ছে মাংস সাজানোর পালা। দেখো মাংসর উপরে আর আমি কী দেবো বলো তো, কারণ মাংস তো অলরেডি মশলা টশলা দিয়ে রেডি করাই আছে, ওই জন্য ভাতে তো আর দেওয়া নেই, তাই ভাতের মধ্যে আমি মশলা টশলা সমস্ত কিছু দিয়ে লাস্টে আমি এগুলো দিচ্ছি। তো যাই হোক, এইবার হচ্ছে মাংস, আলু, দুটো আলু দিয়েছি যেহেতু, দুটো আলু, মাংস, এগুলো দিয়ে এইবার যেইটুকুনি সামান্য গ্রেভি আছে তার উপরে এই যে গ্রেভিটাও ঢেলে দিলাম। তারপরে আমি দ্বিতীয় লেয়ারটা দেব। তো সেকেন্ড লেয়ারটা দেওয়ার পরে আমি খুব একটা যে মশলা দেব তা নয়, খুবই সামান্য মশলা, সামান্য ঘি, আর ওই যে যেই জলটা করে রেখেছিলাম সেই জলটা, আর একটু পেঁয়াজ বেরেস্তা, তাহলেই কিন্তু হয়ে গেল বিরিয়ানি। জানো, আমি ভাবতাম বিরিয়ানি তো মনে হয় অনেক কঠিন, অনেক কষ্ট, হ্যাঁ মানে, তারপরে আমি ভাবলাম যে না, বিরিয়ানিটা তো খুবই সহজ। আর এই দেখো মশলার গুঁড়োটা যে ছিল যেইটুকুনি ওইটুকুনি আমি দিয়ে দিলাম। এইবার হচ্ছে দেওয়ার পালা পেঁয়াজ বেরেস্তা, আর ওই যে বললাম লাস্টে সবসময় জল দিতে হবে। তো এবার হচ্ছে আমি ওই যে জলটা বানিয়ে রেখেছিলাম সেই জলটা হাতে করে ছিটিয়ে ছিটিয়ে পুরো ভাতে দেবো, যাতে কালারটাও ভালো হয় আর দেখতেও সুন্দর লাগে। তো এবার ঘিটাও একটু ঢেলে দিয়ে দিলাম, আজকে ঘি আমার শেষ, কেন জানো ঘিটা কমই ছিল। আচ্ছা, এবার হচ্ছে দিয়ে দিলাম জলটাও। এবার হচ্ছে বিরিয়ানিটা দেখতেই ভালো লাগছে বলো। তবে হ্যাঁ, ফয়েল পেপারটা আজকে দেবই দেবো, এর আগের দিন আমি দেইনি। তো এবার ফয়েল পেপারটা দিতে গিয়ে তো আমাকে হেল্প নিতে হয়েছে, কেন জানো তো, ফয়েল পেপারটা তো আমি একা দিতেই পারছিলাম না। এই ফয়েল পেপারে একটুখানি জল ছিটিয়ে নিয়েছি এই কারণেই, কারণ দ্বিতীয় ফয়েল পেপারটা দিতে গিয়ে লাগছিল না, তখন আমার একটা ভিডিওর কথা মনে পড়লো, আর তখন আমি ভাবলাম আমিও তাহলে তাই করি, তাই আমি জল ছিটিয়ে ফয়েল পেপার আর একটা দিয়ে দিলাম, দেখলাম সুন্দর বসেছে। এইবার হচ্ছে আমি জল দিয়ে দিয়ে এই যে ফয়েল পেপারগুলো সেগুলো হচ্ছে আমি কড়াতে লাগিয়ে দিচ্ছিলাম। প্রথম অবস্থায় দিচ্ছিলাম তখন দেখছি লাগছে না, তারপরে আমি ভাবলাম ওরে বাবা, এটা তো তাহলে জল লাগাতে হবে। তারপরে হচ্ছে আমি সমস্ত ফয়েল পেপারের নিচে একটুখানি জল হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে দিয়েছি, আর তারপরে দেখলাম যে সুন্দর মতন ফয়েল পেপারটা বসে গেল। আর যতক্ষণ না আমার কমপ্লিট হলো ততক্ষণ আমার ফয়েল পেপারটা সুন্দর বসেছিল। তো যাই হোক, এই ট্রিক্সটাও আমার বেশ ভালোই লাগলো, এটা আমি নিজের থেকেই করলাম, কারণ এটা আমি দেখিনি।
তো যাই হোক, এরকমভাবে তোমরাও ফয়েল পেপারটা দিতে পারো। আর এই দেখো কি সুন্দর ফয়েল পেপারটা দিয়েছি, তাই না? আর কড়াটা খুব গরম ছিল, তো তাই হচ্ছে আমি একটা রুমালের সাহায্য নিয়েছিলাম। এবার তো আমার বিরিয়ানি কমপ্লিট। এবার হচ্ছে আমার গ্যাস অফ করার পালা। আর এবার তোমাদের তারপরে খুলে আমি দেখাবো যে কি অবস্থা হয়েছে। আমি মোটামুটি 12-13 মিনিটের মধ্যে মতন স্টিমে দিয়েছিলাম। এবার হচ্ছে আমি গ্যাস নিভিয়ে দেব। আর হচ্ছে ঢাকনাটার জন্য কখনোই বিরিয়ানি পোড়া লাগে না, সবসময় গ্যাস কমিয়ে দেবে ঢাকনা দিয়ে। কোনো দিন বিরিয়ানি পুড়বে না, এটা সব সময় মাথায় রাখবে। 10 থেকে 12 মিনিটে আমি রেখেছিলাম, এর চেয়ে বেশি রাখিনি। এইবার হচ্ছে আমি খুলে তোমাদের দেখাচ্ছি যে বিরিয়ানির কি হাল আজকে হয়েছে। তো দেখো তোমরা যে বিরিয়ানিটা আজকে আমি কেমন বানালাম। এই দেখো বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে। আর তোমাদের বলি, সত্যি বলছি, খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল, দারুণ। আমি খাই না তাই কি, গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোচ্ছিল। সামনে ছিল ভালো দিদি, ভালো দিদিও বলছিল যে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমি বললাম তাহলে তুমি খেয়েই যাবে কিন্তু। তখন ও হেসে বলল ঠিক আছে। আমি বললাম যে দেখো আজকে তো আমি প্রথম চিকেন বিরিয়ানি করেছি, জানি না কেমন হবে, খারাপ হলেও বলবে ভালো হলেও বলবে, কিন্তু না, ওকে বলেছিল না গো সব কিছুই ভালো হয়েছে, আর সত্যি ভালো হয়েছে। তো যাই হোক, আজকে যদি তুমি ভিডিওটা দেখো তাহলে তুমি বুঝবে আমি তোমার নাম নিলাম। আর এদিকে দেখো বিরিয়ানিটা এবার নামিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাগুলো দেখে দেখে মনে হচ্ছে কি কালো কালো, তাই না? কিন্তু না, পেঁয়াজ বেরেস্তাটা না ভাজার পরে দেখছি একটুখানি কালশেটে কালশেটে হয়ে গেছে। যাই হোক, তাতে কোনো অসুবিধা নেই, স্বাদের কোনো পার্থক্য হয়নি। আর এদিকে দেখো বিরিয়ানিটা আমি ঢেলে দিলাম, আর ঢালার পরে কিন্তু এরকম হয়েছিল। প্রতিটা ভাত ছিল ঝরঝরে সুন্দর, কোনো চাল ভাঙিনি, গোটা গোটা ছিল, স্বাদও হয়েছিল দুর্দান্ত। তাই তোমরা কিন্তু এরম করে বিরিয়ানি করে খেয়ে দেখতে পারো।